গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, কথা কয় না। কোরআন কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যারা কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন চুপ করে শুনে, আল্লাহ বলে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, কোরআন শরীফটা তোমরা সুন্দর করে শ্রবণ করে চুপ থাকো। তাহলে পদ্ধতি কয়টা? কোরআন তেলাওয়াত করা হলে মনোযোগ দিয়ে শুনতে হবে, আবার চুপ থাকতে হবে। আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে রহমতের মধ্যে বেষ্টন করে নেওয়া হবে। তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ পর্যন্ত পৌঁছে আমাদের ক্ষমা চা, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে ক্ষমা চা। 2 নম্বরে কোরআন শরীফের আয়াত শুনলে আল্লাহ তাআলা রহমতের চাদরে বেষ্টন করে রাখে। তাহলে আমার মুহতারাম হাজিরিন, এত নিয়ামতের মধ্যে আমরা আছি, এবার জোরে বলবেন জিতছি না ঠকছি? আরো জোরে হইল না? জোরসে বলো। কয় না নৌকার দানিসে তো মা 1 লাখ লাল সাপ চায়ের জন্য তো নৌকার দানিসে গলা চিল্লাই ফেলান, এখানে আল্লাহর জন্য এসে একটু কথা কইতে কি শরম লাগে? এবার বলেন জিতছি না ঠকছি? আরো জোরে। এই যে আমি কিন্তু কইতেছি, দেখতেছি, যারা যারা মুখ লড়াইতেছেন এরা কিন্তু বুঝতেছে। আপনারা রাগ করছেন মনে হয়? রাগ করছেন? মোহতারাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না এটা মনে মনে কইছে। কি কইছে? মনে মনে কইছে। আচ্ছা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন যত সাহাবায়ে কেরাম আছে রাসূলের কাছাকাছি এসে বসতো। এই চেয়ার আমার চেয়ার না, উলামায়ে কেরামের চেয়ার না, এই চেয়ার হলো রাসূলের চেয়ার। এই চেয়ারে বসে রাসূল বয়ান করতেন, আর এই চেয়ারের মধ্যে এখন রাসূলের উলামায়ে কেরাম ওয়ারিসরা বয়ান করে। রাসূলের চেয়ারের কাছে এসে সাহাবীরা বসতো। এখন তো আর সাহাবী নাই, এখন তো আর নবী নাই, নবীদের ওয়ারিসরা এই চেয়ারের মধ্যে কথা বলে। তাহলে নবীদের ওয়ারিসের চেয়ারের কাছের মধ্যে আইসা বসা মানে হলো নবীর রাসূলের চেয়ারের কাছাকাছি আইসা বসা। সুবহানাল্লাহ। এবার দেখবো, আচ্ছা নবীরে ভালোবাসেন কি বাসেন না? ও মামা কথা করে, বাসেন কি বাসেন না? তাহলে রসুলের চেয়ার কেউ ভালোবাসার দরকার আছে কিনা? তাহলে বুঝবো যারা আজ্ঞায় না তারা রসুলের চেয়ারকে ভালোবাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে খালি জায়গা রাখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য হরকত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুফতি সাহেব আসেন, আপনি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আলোচনা চলবো? আসতে কইছেন তাহলে বাদ দেওয়া লাগবে। আলোচনা চলবো? আরে এই যে মাহফিলের ভিতরে যে আইসা জোরে জোরে সুবহানাল্লাহ কোন, জোরে জোরে আল্লাহু আকবার কোন, এটা হলো ট্রেনিং। কথা কয় না? বাড়ির তো জোরে কয়েন যেন সুবহানাল্লাহ, এখানে একবার সুবহানাল্লাহ কইবেন, একবার আল্লাহ বলবেন, আল্লাহ কয় তোমার আমলনামার মধ্যে 70টা নেকি লিখে দিব। আরে গভীর মনোযোগ, এই যে দেখেন ক্যামেরা করতেছে, যেই সমস্ত মাহফিলের ভিতরে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তাআলা এর থেকে আরো দামি ক্যামেরা দিয়ে আল্লাহ তাআলা ছবি উঠায় রাখবে, ভিডিও করে রাখবে। আর জানেন নি, বিয়ে খাওয়ার অনুষ্ঠানের মধ্যে দেখবেন ভিডিও করে কেমনে কেমনে রোস্টটা চিবাইতেছে, কেমনে কেমনে গরুর রেজালাটা খাইতেছে, এই সমস্ত ভিডিও করে। ভিডিও করার পরে বিয়ের শাদীর কিছুদিন পরে জামাই আর বউ মিলে অথবা আত্মীয় স্বজন মিলা ভিডিওটা দেখে। ভিডিওটা দেখার মধ্যে খেয়াল করে দেখে রোস্ট কেমনে
কেমনে খা, সালাদ কেমনে খা, তরুরেস কেমনে খা, তখন আনন্দ পায়। কথা কন্ডি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাহফিলগুলোকে ভিডিও করে রাখতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে ত্রিভুজ আকৃতির একটা ট্রায়াঙ্গেল একটা হাত দিয়ে রয়েছে, ওইটা হলো মেমোরি সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এই সমস্তগুলো ভিডিওগুলো আল্লাহ তাআলা বের করে দিবেন। বের করে দিয়ে বলবে, আরে কান্দুলিয়া মসজিদে ফালা, এই ফাইতুল ফালা মসজিদের যে মাহফিল হয়েছিল ওই ভিডিওটা বাইর করে দেখবো। এই জায়গার মধ্যে হুজুর বসা, ওই জায়গার মধ্যে মহা মুসল্লিরা বসা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেখবে, আর এই বান্দারা তো আমার কোরআন শুনছে, আমার কোরআন পড়ছে, আমার কোরআনের আলোচনা শুনছে, আমি আল্লাহ দিলাম তাদেরকে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আইসা বয়ান শোনার দরকার আছে কি না? তাহলে যারা মাহফিলের প্যান্ডেলের এখনো বাইরে দোকান গোড়া, আবার কিছু কিছু আছে লেফের শীতের থেকে উঠতে চায় না, আছে কি না? কিন্তু যদি কইতো আছে কান্দুলিয়া স্কুল মাঠের মধ্যে মমতাজ আসবে, ও মমতাজ তো ওরা নাই, অন্য অন্য শিল্পী আসবে, লোকের অভাব হইতো না। ঠিক কইতে ডরাননি, কথা করে ঠিক কইতে ডরান? মুসলমান কাউরে ভয় করে? মুসলমান হলো বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। আমাদের মুসলমানদের দুর্বল থাকাটাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান সকল পিছুতে তারা মনে করেছে মুসলমানদেরকে একটা নাড়া দিব, মুসলমানদেরকে ধ্বংস করে দিব। আমরাও তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাত থাকবে, ততদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত আলেম উলামা থাকবে, ততদিন পর্যন্ত মাহফিল থাকবে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক আর মুরতাদ কাফের আর মুশরিক মুসলমানদেরকে ধ্বংস করতে যারা আসবা, তাদেরকে বাংলার ভিতর, বাংলার অঞ্চল থেকে একেবারে অবাঞ্ছিত করে দেব। ঠিক কিনা? এই যে আমার মুহতারাম হাজিরিন, আমার আগে আমি হুজুর আলোচনা শুনছি, মুসলমানদের ইমানি শক্তি কেমন হইতে হবে, মুসলমানের বাচ্চা কেমন হইতে হবে, হুজুর সুন্দর করে আলোচনা করে গেছেন। এরকম বাচ্চা যদি আমাদের জমিনের ভিতরে থাকতো, তাহলে আমাদের দেশের ভিতরে কোনো দুর্নীতি থাকতো না। ঠিক কিনা? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, এই কোরআন এমন একটা জিনিস, বর্তমান সমাজের ভিতরে কোরআনের এমন অবস্থা। ওই কোরআনটারে কি করে জানেননি? বিয়ে শাদীর মধ্যে একটা কোরআন দেওয়া হয়তো, এখন তো বিয়ের মধ্যে কোরআনও দেয় না। কথা কয় না? বর্তমানে বিয়ে শাদীর এমন অনুষ্ঠান শুরু হয়েছে, গ্রাম অঞ্চলে এখন মোটামুটি চলে আসতেছে। বিয়ে হইতে আগে একদিন জামাইয়ের মুখের মধ্যে কত সুন্দর রুমাল থাকতো, আর এখন রুমাল তো দূরের কথা, ঢাকা শহরে বিয়ের আগে অনুষ্ঠান করে আরেকটা গায়ে হলুদ। গায়ে হলুদের মধ্যে জামাইও নাচে, বউও নাচে, শ্বশুর শাশুড়িও নাচে, কালকা শুনলাম দাদি শাশুড়িও নাচে। নাউজুবিল্লাহ। গায়ে হলুদে কি করে? সবাই নাচে। আমি যে এলাকায় থাকি ওইখানে আপনার যে নুন্নু কাটার অনুষ্ঠান করে, কি করে? নাক বিন্দা না, নাক বিন্দা, এই নাক বিন্দানের অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান আগে, হলুদের কি অনুষ্ঠান আগে। যেই কথা বলতেছিলাম, বর্তমান আমাদের সমাজের ভিতরে কোরআন এমন একটা বিষয় হয়ে গেছে, কোরআনটারে সুন্দর করে একটা কোরআনটাকে রেখা গিলাফের মধ্যে মুড়াই দেওয়ার একটা জায়গার মধ্যে রাখা হয়েছে, কোরআন আর খোলা হয় না। ও আমার মুহতারাম হাজিরিন, আমি আজ থেকে 2001 বা 2 সালের মধ্যে ক্লাস 2-এ পড়েছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, দেখতেন ক্লাস 2 এর ভিতরে একটা বইয়ের মধ্যে গল্প ছিল, যেই গল্পের ভিতরে এমন গল্পটা সাজানো ছিল, বাবা নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে। ফজরের নামাজ পড়ার জন্য উঠার কারণে বাবা যখন ফজরের নামাজের পড়ার জন্য উঠলো, তখন ছেলেটারে নিয়ে মসজিদের মধ্যে যায়। মসজিদের মধ্যে যাওয়ার পরে ছেলেটাকে নিয়ে যখন মসজিদের মধ্যে গেল, মসজিদের মধ্যে যাওয়ার পরে মসজিদ থেকে যখন আবার আসলো, মসজিদ থেকে বাড়িতে আসার পরে দেখতাম ওই সময় গল্পটার মধ্যে এমন ভাবে লেখা ছিল, মায়ে গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়তেছে। ও আমার মুহতারাম হাজরিন, ফজর নামাজের পরে দেখবেন এলাকার মধ্যে মুসল্লির সংখ্যা তো একদম কম। এলাকার মধ্যে ঘুইরা দেখবেন কোন ঘর থেকে কোরআন কারীমের তেলাওয়াত আসে। আমার মনে হয় 2-1টা ঘর ছাড়া আর আসে না। আসে? কোরআন আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য মোল্লা বাড়ির ছেলেটা, বাবা হাজি সাহেব, দাদা হাজি সাহেব পর্দা করতো প্রত্যেকটা মহিলারা। এবার ওই ছেলেটা বিদেশের বাড়িতে পড়ালেখা করতে যায়। পড়ালেখা করতে যায়া ওই জায়গার মধ্যে বিদেশের সংস্কৃতি গ্রহণ কইরা এক পর্যায়ে এসে বলে, দেয়ার ইজ নো গড, আমাদের কোনো আল্লাহ বলতে কোনো কিছু নাই। অথচ সে হাজি সাহেবের নাতি। কথা কন ঠিক কিনা?
আগে যে মক্তবগুলো ছিল মক্তবের মধ্যে আপনারা যারা আছেন মনে করে দেখেন যে কোরআন কারীমের মক্তবে কোরআন শিখতেন, কথা গন্ডি কিনা? এখন বর্তমানে কিন্ডার গার্ডেন বের হইছে। কিন্ডার গার্ডেনের মধ্যে ফজর নামাজের পরে মায়া বাপের ফজর নামাজের দরকার নাই, কোনো দরকার নাই। ওই যে 6টা 7টার সময় ওইটা তাড়াতাড়ি কইরা মায়া সুন্দর করে ড্রেস আপ কইরা এবার মেয়েটাকে অথবা ছোট্ট বাচ্চাটাকে কিন্ডার গার্ডেনে নিয়ে যা, মক্তবের কোনো খবর নাই। মেয়েটারে নিয়া যখন ছেলেটারে নিয়ে কিন্ডার গার্ডেনে যা, কিন্ডার গার্ডেনে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় না। কোরআন শরীফের শিক্ষা না দেওয়ার কারণে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে মানতে হবে, এমন শিক্ষায় কোনোদিন তাকে শিক্ষিত করে নাই। ছেলেটা যখন ভালো কইরা পড়ালেখা করাইলো, ভার্সিটির ভিতরে পড়াইলো, সুন্দর করে পড়ানোর পরে ছেলে যখন চাকরি করলো, চাকরি কইরা ব্যারিস্টার হয়েছে, টাকা পয়সা কামাইছে, বিয়ে শাদী করছে। এবার বাপ মায়ের কয় তোমরা হলো বুড়া, তোমাদের জায়গা হলো বৃদ্ধাশ্রম, কথা গন্ডি কিনা? ন্যূনতম থেকে ন্যূনতম পর্যন্ত জ্ঞান যাদের আছে, কুরআনুল কারীমের জ্ঞান যারা আছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, এই জ্ঞানটা যাদের আছে, ও আমার মুহতারাম হাজিরিন, মা বাবাকে জিনিস, এই মা বাবার জ্ঞানটা, মা বাবাকে এত আদর স্নেহ করতে হবে, মহব্বত করতে হবে, এই হক আদায় করতে হবে, এই হক আদায় করতে হবে। এই জ্ঞান যাদের আছে, এটা কাদের আছে? কয় যারা নামাজ পড়ে, ইলমে দ্বীনি শিক্ষা অর্জন করে, তাদের এই জ্ঞানটা আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনার এলাকা নয় চতুর্পাশের এলাকা ঘুইরা দেখবেন অল্প কয়েকজন এমন মানুষ আছে যারা দ্বীনের বুঝ বুঝে মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এমন ঘটনায় একটাও খুঁজে পাবেন না, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে যাইবেন, ওইখানের মধ্যে যায়া দেখবেন, বৃদ্ধাশ্রমের ভিতরে যায়া দেখবেন আপনার ছেলে কি করে। আমার ছেলে ব্যারিস্টারের মা থাকে বৃদ্ধাশ্রম, তাহলে কেমন শিক্ষাটা দিছে, কথা গন্ডি কিনা? এই জন্য আমি বলি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানান, আপনার ছেলে মেয়েকে ব্যারিস্টার বানান, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ছেলে মেয়েটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে দেখবেন ওই বয়সকালে কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আর ওই সমস্ত মানুষেরা আজকে বর্তমানে দেখা যায়, ছেলে যদি ডাক্তার হয় তাহলে খুব খুশি, ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে খুব খুশি, ছেলে যদি মাদ্রাসায় পড়ে মানুষের কাছে পরিচয় দিতেও লজ্জা পায়, কথা কয় না? হুজুররা খাইতে পায় না, হুজুররা ভাত পায়, কথা ঠিকই আছে, হুজুররা ভাত পায় না, হুজুররা খায় খালি ফুলাও, কথা কয় না? আমাদের উস্তাদ আবু সাইদ ফরিদাবাদ মাদ্রাসার হুজুর বলছেন, আমার থেকে আরো 15-16 বছর আগে হুজুরের মুখ থেকে শুনছি, হুজুর কয় এই জীবনে আমি যত মুরগির রোস্ট ফিরিয়ে দিছি, এত মুরগির রোস্ট কোনো দেশের প্রধানমন্ত্রীও খায় না, কয় না সুবহানাল্লাহ? আমাদের সরকারের বর্তমানে যদি মাদ্রাসা জিজ্ঞেস করি আমরা অমুক করলে কি পুলিশ এত খুশি কে, কয় যে টেবিলের নিচে ঘুষ আনে, কথা কয় না? ট্রাক দিয়ে নিয়ে যায়, রাত্রেবেলা যখন মাহফিল করে গুজাই, গাড়ির থেকে দেখতে পাই হঠাৎ করে হাত বাড়ায় দিছে, কয়েকটা দেখা সবুজ পুলিশ, সবুজ কাপড় পরা, কি ব্যাপার? হাতটা বাড়াই দিছে, ট্রাকের ড্রাইভারে কয় দেও। এবার ট্রাকের ড্রাইভারে হাতের মতি মইরা দিতে হয়, মুহূর্তে আবার দেখার সুযোগ পায় না কোন দিক দিয়ে ধরে, এই জন্য পকেটের মধ্যে রাখে দেয়। এক ঘটনা এমন ঘটছে, ড্রাইভার হলো চালাক, এবার যখন ড্রাইভার পকেটের মধ্যে রাখছে ইট অথবা কাগজের টুকরা, পুলিশ তো আর দেখছে না, তাকে ড্রাইভারে দিছে, ড্রাইভার সব হাতের মধ্যে দিয়ে দিছে কাগজ, পুলিশেও তো দিয়ে দিছে পকেট থেকে খুইলা দেখে টাকা তো নাই, হইল কাগজ, এলো কি কাগজ। তোমরা যেন বাটপারি করো, সুরের বাটপারি কথা আছে না? আমার মুহতারাম হাজিরিন, কুরআন এমন একটা জিনিস, কুরআন ঘরের মধ্যে সাজায় থাকার কথা না, কুরআন পড়তে হবে। এই সমাজের ভিতরে যদি কোরআন অনুযায়ী সমাজ চলতো, সমাজ সুন্দর থাকতো, কোরআন অনুযায়ী যদি দেশ চলতো, দেশ সুন্দর থাকতো, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবন চলতো, ব্যক্তি সুন্দর থাকতো। কোরআন যেখানের মধ্যে আছে ওইখানের মধ্যে শান্তি আছে, কোরআন যেখানে নাই ওইখানে শান্তি নাই, কথা ঠিক কিনা? কোরআন এমন একটা জিনিস, কোরআন দেখলেও ইবাদত, সুবহানাল্লাহ কয় না? কোরআন দেখলেও ইবাদত, কোরআন শুনলেও ইবাদত, কোরআন স্পর্শ করলে ইবাদত, সুবহানাল্লাহ কয় না? ভালো করে বুঝবেন, এই কোরআন এমন একটা জিনিস, যেই কোরআন আপনারা শোনার জন্য আসছেন, এখন যদি আপনাদেরকে হাত উঠায় জিজ্ঞাসা কে কে কোরআন পড়তে পারেন, আমার মনে হয় 1-2 জন ছাড়া কেউ বলতে পারবে না কোরআন পড়তে পারি।
অথচ যদি যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, যুবক বর্তমানে বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে ডালিউডের সব থেকে বড় নায়ক আর নায়িকা কোনটা, দেখবেন যুবকরা ঠিকই বলে দিবে, কথা কোন ঠিক কিনা। যদি বলা হয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফুটবলার কোনটা, যুবক লাগবে না, 7 বছরের সে বাচ্চাটারে বলবেন, ওই ছেলেটাও বলবে সব থেকে বড় ফুটবলারের নাম। আমার মুহতারাম হাজিরিন, শুধু যুবক আর নয়, এখন বর্তমান সমাজের ভিতরে বৃদ্ধ মানুষ থেকে মধ্যবয়স্ক পর্যন্ত যারা আছে, তারা মোবাইল দেখে দেখা কোরআনের দ্বারা না, এরা এখন বর্তমান সমাজের ভিতরে খেলাও দেখে, আড্ডাও মারে, সবই ঠিক আছে, কোরআনের বেলায় ঠিকই না। কোরআন এমন একটা জিনিস মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সাহাবায়ে কেরাম কোরআনকে এমন মানতেন, কোরআনকে এমন সুন্দরভাবে তারা মান্যগণ্য করতেন, বলার অপেক্ষা রাখে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, একদিন তার মেহমান আসলো। ওই মেহমান আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক বাতি ছিল, ওই বাতিটারে বলল, বাতি আমার মেহমান আসছে, আমার মেহমানের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তৎকালীন সময়ের মধ্যে ওই বাদি সঙ্গে সঙ্গে একটা সারদ খাবারের ব্যবস্থা করলেন, যে সারদ খাবারটা ছিল পানি ঝুল জাতীয়। এবার যখন ঝুল জাতীয় খাবারটা নিয়ে আসলেন, অনাকাঙ্ক্ষিতভাবে এমনি ওই বাদি মহিলাটা ওই যে সামান্যভাবে ওই সারদ খাবারটা দিতে গিয়ে ওই যে মেহমান আছে, মেহমানের শরীরের ভিতরে পানি ফালাইয়া দিলেন, জুল ফালাইয়া দিলেন, গরম জুল। এরকম অবস্থা দেখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক রাগান্বিত হয়ে গেলেন। এমন রাগান্বিত হয়ে গেলেন, এত রাগান্বিত আর আগে হয় নাই। এই দিক দিয়ে ওই মহিলাও ছিল কোরআন শিক্ষাওয়ালা, কোরআন বুঝনেওয়ালা। এই মহিলাটা, এই বাদীটা সুন্দর করে কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করে দিল। মুসলমানদের যে সমস্ত গুণ আছে, এই সমস্ত গুণাবলীর মধ্য থেকে একটা গুণের ব্যাপারে, দুইটা গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তেলাওয়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি তেলাওয়াত করলো, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। মুসলমানদের যে সমস্ত গুণাবলী থাকা দরকার, ঘটনাটা ভালো করে বুঝবেন। কোরআন দেখেন সাহাবায়ে কেরামদেরকে কেমন প্রভাবান্বিত করত। এই জন্য সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাদী অপরাধ করছে, দেখছে যে আমার মনিব তো আমার উপর অনেক রাগান্বিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়াল কাযিমিনাল গায়যা। আল্লাহ বলে মুসলমানদের একটা গুণের মধ্যে থেকে একটা গুণ হইল, যারা রাগকে দমন করে, রাগকে কমায় দেয়, এরা হলো প্রকৃতপক্ষে মুসলমান। সুবহানাল্লাহ। গায়না বাদী যখন ওয়াল কাযিমিনাল গায়যা, মুসলমানের একটা গুণের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত তেলাওয়াত করলো, যেই ব্যক্তিরা কোরআনুল কারীমের, যেই ব্যক্তি রাগকে দমন করবে, রাগ ওঠার পরে রাগ কমায় ফেলবে, রাগ কমানোর পরে যখন বলবে, ওই বান্দাটার একটা গুণ হইল সে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সমাজের মধ্যে রাগের কারণে সব সমস্যা তৈরি হয় কি হয় না? আজকে জায়গা মতো রাগের দরকার আছে। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হয়, তখন রাগ করলে তোমার ক্ষতি নাই। রাগ কইরা আল্লাহর নবীর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলছে তারে কতল করে দাও, আল্লাহ কয় তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যত রাগ আছে আমাদের বর্তমান সমাজের মধ্যে, অধিকাংশ সমাজের মধ্যে যত রাগ আছে, বাহিরের যত রাগ আছে, ওই জামাই আইসা বউয়ের উপরে রাগ জারে, কথা কয় ঠিক কিনা? কি জারে? রাগ জারে। আমি তো আপনাদের এলাকার জামাই, এইভাবে তো কথা একটু বলতে হবে, তারপরে খেয়াল করবেন ভালো করে। জামাই সারাদিন কাজ কাম করে আসছে, বাহির থেকে আসছে মনে করেন, তো কি বর্তমান সমাজের মহিলাদের অবস্থা কি, মেয়েদের অবস্থা কি? জামাই যদি ঘরের মধ্যে আসছে, আচ্ছা কন্ত পৃথিবীর মধ্যে পুরুষ মানুষ হলো এমন একটা পুরুষ মানুষ নিজের সুখ চায় না, সব সুখ চায় তার পরিবারের কথা কন্টি কিনা? ঈদের মধ্যে বউয়ের জন্য কেনাকাটা করছে, মেয়ের জন্য কেনাকাটা করছে, ছেলের জন্য কেনাকাটা করছে, সকলের জন্য কেনাকাটা করছে, পকেটের অবস্থা ভালো না। এই পুরুষ মানুষ কিন্তু ভালো এক জোড়া জুতা কিনে না, কথা কন্টি কিনা? আরে এটা হলো পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ যখন এত কষ্ট করে বাড়ির মধ্যে আসে, হঠাৎ করে মহিলাটা বাড়ির মধ্যে যে স্ত্রী থাকে, ধরেন তার মন মতো কোনো একটা কিছু হয়েছে না,
হঠাৎ করে স্বামীর উপরে রাগ চড়াও হয়ে যা, মুখের মধ্যে এরকম অফ খোলায় রাখে, কথা কন্টে কিনা, চুপচাপ থাকে। আচ্ছা বলেন তো, স্বামীরা যখন এত কষ্ট করে ঘরের মধ্যে আসলো, আইসা যদি দেখে বউয়ের এমন অবস্থা, রাগ উঠবে কি উঠবে না? এবার যখন রাগ উঠে, বউ কয় তুমি আমার সাথে রাগ করে কোনো, কয় আরো উল্টা পাল্টা, অথচ রাগটা তুলাইছে কিন্তু সেই মহিলা, স্ত্রী উঠাইছে। এবার রাগ করে, এবার রাগ উঠতে উঠতে জামাই দেয়, বউ করে রাগ, জামাই দেয় তালাক। এবার তালাক দেওয়ার পরে যখন হুঁশ ফিরে আসে, হুজুর আইসা কয় হুজুর বউরে তো রাগ করে তালাক দিয়ে লাইছি, তালাক কি হইব নাকি? আমরা কই তালাক কি মানুষে রাগ করে দেয় না সুখে দেয়? কথা কয় না, কথা কয় না, রাগ করে দেয় না? তাহলে রাগ করে তালাক দেয়। তালাক করে দিন মাসে কেউ সুখে দেয় না, রাগ করে কিন্তু তালাক দেয়। অতএব তালাক রাগ করে দিলেও অবশ্যই তালাক হবে, কথা কন ঠিক কিনা? এবার তাহলে নিয়ম কি, ইসলামের নিয়ম কি? আবার এদিক দিয়ে এমন আছে, এমন পরিস্থিতি আছে, এই যে ঘরের মধ্যে স্ত্রী এত কষ্ট করলো, তোমার জন্য রান্নার ব্যবস্থাটা করে রাখলো, আগুন পানি পোড়াইয়া রসটা কত কষ্ট করে রান্না বান্না করছে। এবার স্বামী যখন ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে যাওয়ার পরে ওই স্বামী খাবার বসছে, খাবার পরে প্রতিদিন লবণ টবণ সব ঠিক আছে। এবার যখন লবণ টবণ একদিন খুব কম হয়েছে, ওই লবণ একটু কম হইল কে পুরা জালটা তোলে স্ত্রীর উপর, কথা কন্টে কিনা? তাহলে নিয়ম কি, নিয়ম কি, ইসলামের নিয়ম কি? ইসলামের নিয়ম হলো যতই রাগ থাকুক না কেন, স্বামী যদি ঘর থেকে যায়, বাহির থেকে যায়, ঘরের মধ্যে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আর স্ত্রী যদি ঘর থেকে তাকে এক গ্লাস ঠান্ডা পানি স্বামীর কাছে উঠাইয়া দেয়, আমি মনে করি ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া লাগবে না। স্বামীর ধরেন মনে করে রাত্রেবেলা বেগুন বাড়ি বাজারে আপনি আইছেন, কাজ টাজ করে একটা গুড়া মাছ কিনতে দেখছেন, মাছটাও মজা লাগছে, মাছটা একটু লয়ে যায়। মাছটা কিনলেন আর বাড়িতে আনলেন, আগুনটা জ্বালাইলেন, কথা কন্টে কিনা? এই জন্য আমার মোহতারাম হাজিরিন, ইসলামের শিক্ষা যদি থাকে, ইসলামের জ্ঞান যদি থাকে, তাহলে ওই পরিবারের মধ্যে কোনোদিন ঝগড়া লাগতে পারে না। ও আমার মোহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের মেহনত এমন একটা মেহনত, যেই মেহনতটা মানুষকে দিনদার শেখা। এক লোক ছিল স্বামীর খেলে সারাদিন মারামারি করে, স্ত্রীতে শুধু মারামারি করে, লবণ একটু কম হইলে কয়, লবণ কম হইলে কয়, গালি দিয়া কয়, এই গালি আর আপনাদের সামনে আমি দিলাম না। এত সুন্দর করে গালি দেয়, সুন্দর মানে গেলো কেমন গালি, এটা তো আপনারা বুঝেনি। এবার যখন স্বামী যখন গালি দেয়, হঠাৎ করে ওই এলাকার তাবলীগের মানুষেরা বলল, আচ্ছা ভাই চলেন তাবলীগের মধ্যে যাই। এবার এই লোকটারে নিয়ে তাবলীগের মধ্যে যা, তাবলীগের মধ্যে গেলে তো চারি কাজ বেশি বেশি করা, চারি কাজ কম কম করা, চারি কাজ একবারেও করা যাবে না। এর মধ্যে একটা হলো খানার দোষ ধরা যাবে না, খেলা কেনা আছে কি নাই? খানার দোষ ধরা যাবে না। এই ভদ মেধাবী স্বামী 40 দিন পর্যন্ত যখন এই জায়গার মধ্যে থাকলো, তাবলীগের মধ্যে থাকলো, 40 দিন কত সুন্দর করে নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ার কারণে এত সুন্দর তাবলীগে নিয়ে গেছিল। ওই মহিলা তার তাবলীগ কি জিনিস বুঝে না, মনে করছে ওখানে গেলেই ভালো হবো, তাবলীগ যে মুসলমানের জিনিস এটা তো বুঝে না। ওই স্বামী কয়, আপনার স্বামী যে এখানে গেছিল, আমার স্বামীরেও সিল্লায় পাঠানো দরকার। তাহলে দিনের শিক্ষা থাকার দরকার আছে কি নাই? কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ভুলে গেছেন নি? ওমা কথা কেন ভুলে গেছেন নি? ঘটনা টানে দাদার নাতি ওয়াজ শুনে গেছে, কইছিলেন নি গত বছর আপনাদের এটা কইছিলাম, মনে হয়েছে আমার, তাহলে এরকম না সামনে আগাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ওই যে ঝুল ফালাই দিছে। এই মুসলমান, রাগ হলে এমন একটা জিনিস, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য রাগ করা যাবে না। রাগ উঠলে তুমি কি করবা? মাটির দিকে তাকায় যাও। তারপরে যদি রাগ হয় উজু করো, তারপরে যদি রাগ হয় শুয়ে পড়ো, তারপর যদি রাগ হয় বউর সাথে ঝগড়া না করে বাইরে চলে যাও, দেখবা রাগ কমে যাবে, কথা কন্ডি কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুঝে, কোরআন শুনে তার বাদীও কত সুন্দর করে কোরআন পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাদীর উপরে এমন রাগান্বিত হয়েছে, রাগের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা লাল হয়ে গেছে। এবার বাদী বুঝতে পারলো, আল্লাহর কোরআন আয়াতটা যদি আমি আমার মনিবকে শোনাইয়ে দেই, তাহলে আমার মনিব রাগটারে দমন করে দিবে। এবার সুন্দর করে আয়াত তেলাওয়াত করে দেয়, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কমায় দেয়, যারা রাগকে দমায় দেয়, এরা হলো প্রকৃত মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে বলল, বাদি কি কোরআনের আয়াত তেলাওয়াত করলি, এত মধুর এত মধুর, এই যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলি, যা যা বাদি আমি আমার রাগটাকে কমায়া দিলাম। কোরআন শুনছে, কোরআন কি করছে? কোরআনের মধ্যে কইছে তারা রাগ কমায়, এরা প্রকৃত মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগ কমাই দিছে। সুবহানাল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী চালাক মহিলা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই আয়াতের পরের আয়াতের মধ্যে মুসলমানদের দ্বিতীয় নাম্বার একটা গুণের কথা বলছে। দ্বিতীয় নাম্বার গুণটা কি? আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় এরা হইল প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আমরা তো কেউ কাউরে মাফ করতে জানি না। মনে করেন 25 বছর আগে ক্লাস 1-2 এর মধ্যে পড়ছেন, পড়ার মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কোনো একটা ঝগড়া লাগছে, 25 বছর পরে আইসা ওই যুবকের বাবাটা চেয়ারম্যানে দাঁড়াইছে, আপনার বন্ধুর বাবা চেয়ারম্যানে দাঁড়াইছে, আপনার কাছে আইসে ভোট চাইতে, বলে 25 বছর আগে ওই যে ব্যবহারটা করছিল ওই ব্যবহারের কারণে ভোট দিমু না। কথা কন ঠিক কিনা? কেউ যদি মেম্বার আর চেয়ারম্যানে দাঁড়ায়, এর প্রতি যে 50 বছর আগের প্রতিশোধ নেওয়ার জন্য ভোট দিত না, এমন ঘটনা আছে কি নাই? অথচ এখানে আল্লাহ কি বলে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় তারা হলো প্রকৃত মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাতিটা যখন এই আয়াতের কারিমার এই অংশটা পড়লো, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় তারা হলো প্রকৃত মুসলমান। এই ঘটনাটা যখন এই আয়াতটা যখন শুনলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোরআনটা কত সুন্দর করে বুঝে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীরে বলে, বাদী তুই তেলাওয়াত করলি যারা রাগ দমন করার জন্য এরা প্রকৃত মুসলমান, আমি রাগ কমায় দিলাম। 2 নম্বরে বললি যারা মানুষকে মাফ করে দেয়, তুই তো এখানের মধ্যে আমার মেহমানের শরীরের ভিতরে সারত ফালাইয়া দিয়া তুই একটা অপরাধ করছিস, যা যা আমিও তোরে মাফ করে দিলাম। সুবহান। বাদী আর চালাক, এই জন্য বাদী বলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের পরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা দয়া করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। কয় যারা দয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা রাগ কমায় দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারা প্রকৃত মুসলমান, আমি রাগ কমায় দিলাম। 2 নম্বরে আল্লাহ বলছে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় তারা হলো প্রকৃত মুসলমান, যা বাদে আমি তোরে মাফ করে দিলাম। 3 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যারা দয়া করে তাদের উপর কি আল্লাহ তাআলা ইহসান করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যা যা বাদী আমি তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার মোহতারাম হাজির, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন শিখছেন, কোরআন শুনছেন, কোরআন পড়ছেন, আমরা কইভাবে কোরআন শুনি নাকি, কোরআন বুঝি নাকি? কয় কোরআন তো পড়তেই পারি না, কোরআন তো শুনতেই চাই না। বরং আর বাংলাদেশের মধ্যে যেখানের মধ্যে কোরআন অবমাননা করা হয়, কোরআন সেখানের মধ্যে কোরআনের মাহফিল হতে দেওয়া হয় না। কথা কোন এমন মানুষ আছে কি না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন মুসলমানদের। তাহলে আমি বলতে চাই, এই জায়গার মধ্যে আইসা কোরআন এত ইবাদত, কোরআনের আলোচনা শুনতেছেন, আলোচনা শোনার কারণে আল্লাহর রহমতের চাদরের মধ্যে বেষ্টন হয়ে আছেন। তাহলে বলেন এই মালির মাহফিলের ভিতরে এসে জিতছি না টকছি? এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দিলেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দিলেন। ও আমার মুহতারাম হাজিরিন, একটু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আরে কোরআন এমন একটা জিনিস জানেন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে নাজিল করছেন? পৃথিবীর মধ্যে 104খানা কিতাব আছে, এর মধ্যে থেকে 4টা সবচেয়ে বড় কিতাব আছে। এই সবচেয়ে বড় কিতাবের মধ্যে সমস্ত কিতাবগুলোকে মানুষরা একে অপরে বিভিন্ন ধরনের পদ্ধতি করে ফেলেছে, হেরফের করে ফেলেছে। অনলি ওয়ান কোরআন, এই কোরআনটা শুধু এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ কোনো একটা নুক্তার পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? তাওরাতের মধ্যে পরিবর্তন আছে, জাবুরের মধ্যে পরিবর্তন আছে। তাওরাত আগের তাওরাত নাই, জবুর আগের জবুর নাই।
ইনজিল শরীফ আগের ইনজিল শরীফ নাই। ও আমার মোহতারাম হাজিরিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মনে আছে যে এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতেও পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এখন বুঝেন আমার মুহতারাম হাজিরিন, এই যে আমরা মুসলমান এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ভাবে সম্মানিত করছেন ভালো করে বুঝবেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করছেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কথা কন ঠিক কিনা? ও আমার মুহতারাম হাজিরিন, হতে পারতো আল্লাহ আমাদেরকে কুত্তা বানাইতো, কুত্তা, কুকুর কইলাম না, কুত্তা, কথা কয় না। কুকুর বানাইলে ঘেউ ঘেউ করতাম, খাবারের জন্য ঘেউ ঘেউ করতাম, মানুষ আমাদেরকে পিটনি দিত, কত খারাপ কিছু খাইতাম। কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ অতি সুন্দর করে মানুষটারে বানাইছে, আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে বানাইছে। দুই নম্বরে দেখেন, মানুষ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন উম্মত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে সর্বোত্তম হলো উম্মত এরা, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের আদেশ নিষেধ করে, এরা হলো উত্তম উম্মত। ও আমার মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। এই মুসলমান, ভালো করে মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে কেমন ভাবে সম্মানিত করছে, একটু ভালো করে খেয়াল করবেন। দুই নাম্বার, তাহলে এক নাম্বার কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানুষদের মধ্য থেকে সর্বোত্তম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। কথা কন ঠিক কিনা? আরে জানেননি, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? কথা কয় না, কথা কয় না, নাম কি? এই ধর্মটা এমন একটা ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম হিসেবে বিবেচিত হলো একমাত্র ইসলাম। কথা কয় না? ও আমার মায়েরা, আমার মুহতারাম হাজিরিন, আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম। আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম, যেই ধর্মটা সব থেকে উত্তম ধর্ম। আল্লাহর কাছে ধর্ম হিসেবে বিবেচিত শুধুমাত্র ইসলাম। আল্লাহ কোরআনে অনেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করবেন না। হিন্দু ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না বর্তমান জমানার জন্য। ইহুদি ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। খ্রিস্টান ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। শুধুমাত্র গ্রহণ করবেন একমাত্র ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্মের লোক আমরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা মর্যাদাবান বানাইছেন। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা তো আমাদের মর্যাদা চিনি না। নাকি? আমি উদাহরণ দিয়ে দিতে গিয়ে বলি, আমাদের অবস্থাটা হলো এমন, দোয়েল পাখির মতো। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কতক্ষণ দোয়েল পাখি। দোয়েল পাখি টাকা, 2 টাকা নোটের মধ্যে দোয়েল পাখির ছবি আছে না? বাংলাদেশের এই দোয়েল পাখি কি কই থাকে? এই দোয়েল পাখি জঙ্গলার মধ্যে থাকে। দোয়েল পাখি যদি জানতো আমি হইলাম বাংলাদেশের জাতীয় পাখি, আমি হইলাম বাংলাদেশের জাতীয় পাখি, যেই পাখি আমাকে পাখি হিসেবে, জাতীয় পাখি হিসেবে বানানো হয়েছে, আমাকে দেওয়া হয়েছে, তাহলে দোয়েল পাখি যদি তার এতটা মর্যাদা জানতো, দেশের প্রধানমন্ত্রী বলতো, আপনি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের জাতীয় পাখি, অতএব আপনি আপনার চেয়ারের পাশে আমার একটা চেয়ার চাই। কথা কন ঠিক কিনা? কিন্তু কোনো দোয়েল পাখি কথা কয় না,
আমাদের অবস্থা হলো আমাদের মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম মানুষ হিসেবে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ধর্ম দিয়েছেন যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি বিবেচিত। ওই ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এত কিছু পাওয়ার পরেও আজকে মুসলমান এমনভাবে চুপসে রয়েছে। ও মুসলমান, তোমরা যদি জাগ্রত হও তাহলে মুসলমান আবার যদি ফিরে তাকা, মনে রাখবা আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা হলাম শাহজালাল ইয়ামানের জাতি। ওই সমস্ত মুসলমানেরা, ওই সমস্ত সাহাবায়ে কেরামরা কাফেরদের বিরুদ্ধে যেমন ভাবে যুদ্ধের মধ্যে নেমেছে, রক্ত দিয়ে মুসলমানদেরকে উন্নীত করেছে, মুসলমানদেরকে মর্যাদাবান করেছে, আমরাও যদি আজ পর্যন্ত আমরা নিজেদেরকে চিনে, আমাদের নিজেদের বাপদাদাদেরকে চিনে আমরাও যদি সাহাবাদেরকে পথ অনুসরণ করি, তাহলে পৃথিবী থেকে কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান বাতিল পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদেরকে চিনি না। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের কি করি না, চিনি না। এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন, উত্তম উম্মত বানাইলেন। ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম ইসলাম ধর্ম দিয়েছেন। আমরা হলাম মুসলিম জাতি। ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা মনে রাখবো, ভালো করে বুঝবেন। আমরা মুসলমান হইয়া আল্লাহ যে আমাদেরকে এত মর্যাদাবান করেছেন, এই মর্যাদাটাকে বুইলা যায় আমরা আমাদের অবস্থা এমন হইল। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা যেটা বলছেন, ওই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যাই না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদাবান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন এমন কাজের মধ্যে যাবা না, আমরা আরো বেশি বেশি ওই কাজটা করি। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, একটু ভালো করে বুঝবেন। আপনার মালিক, কোম্পানির মালিক আপনার মালিক আপনারে বেতন দেয়, এই জন্য কোম্পানির সব কথা আপনি শুনেন, মালিকের সব কথা শুনেন। কথা কোন ঠিক কিনা? কোম্পানি আপনার প্রমোশন দেয়, মালিক আপনার প্রমোশন দেয়, এই জন্য মালিকের কথা আপনি শুনেন। মালিক আপনাকে টাকা পয়সা দেয়, বিপদ আপদের মধ্যে আপনাকে গ্রহণ করে, আপনাকে বিভিন্ন স্তরের ভিতরে নিয়ে আপনাকে মর্যাদাবান করে। ও আমার মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে যেই সমস্ত মানুষেরা মালিককে খাওয়ানো, মালিকের পড়ানোর কারণে, মালিকের খাওয়ানোর কারণে মালিকের পথ ছেড়ে যায় না, মালিক যা বলে তা শুনে মালিকের পক্ষে থাকে, ও আমার মুহতারাম হাজরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম উম্মত হিসাবে বানাইলেন, তাহলে আমরা যদি মালিকের কথা ছাড়া, মালিক আমাদের টাকা পয়সা দেয় এই কারণে মালিকের কথার বাহিরে যাই না, তাহলে আল্লাহ যে আমাদেরকে এত মর্যাদাবান করলেন, তাহলে ওই আল্লাহর কথার কেমনে আমরা বাইরে যাই? কথা কোন ঠিক কিনা? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, নিজের নামের পাশে মন্ডল আছে, নিজের নামের পাশে চৌধুরী আছে, নিজের নামের শুরুতে মীর আছে, নিজের নামের শুরুতে শেখ আছে। পোস্টারের ভিতরে যদি নামটা দেয় মীর আর শেখ আর চৌধুরী যদি বাদ দেয়, কিসের নাম দিছ? হাদি সাহেবের নামের শুরুতে যদি হাদিটার নাম বাদ দেয়, তাহলে কিসের নাম দিছ? হ্যাঁ, বসে যা দর্শ দিতাম না। কথা কোন ঠিক কিনা? কথা কোন এমন আছে কি নাই? তাহলে তোমার নামের শেষে মন্ডলটা কাটতে তোমার ভয় লাগে, মন্ডল কাটলে তোমার সম্মান জায়গা, তোমার নামের শুরুতে মীর কাটলে তোমার সম্মান চলে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পড়াইতেছে, যে আল্লাহ তোমাকে সম্পদের পাহাড় দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জত দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইলেন। ওই আল্লাহর বিরুদ্ধচারণ করে কেমনি ভাবে তুমি ইহুদি নাসারাদের খ্রিস্টানদের অনুষ্ঠান 31st নাইটে তুমি অনুষ্ঠানে অংশগ্রহণ করো? কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ।
আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দেওয়ার পর আল্লাহ কিছু কি হুকুম আহকাম দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল্লাযীনা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এরপরে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ও আমার মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা, আমরা মুসলমানের এত মর্যাদাবান হওয়া সত্ত্বেও আমরা ইহুদি নাসারাদের দালালি করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে সমস্ত ধর্ম আছে ওই সমস্ত ধর্মের ব্যাপারে আল্লাহ সুন্দর করে বলে দেন। আল্লাহ বলেন মিনাল্লাযীনা হাদু, কয় যারা ইহুদি এদের কাজ কি জানোনি? ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। এদের কাজ হইল তাদের উপরে যে কিতাব অবতীর্ণ করেছিল, এই কিতাব অবতীর্ণ হওয়ার পরে কিতাবের মধ্যে তারা নিজস্ব মন গড়া মন্তব্য করেছে। এক বাক্য আরেক বাক্যে আরেক দিকে লাগাইছে, এক বাক্য আরেক বাক্যের মধ্যে লাগাইছে, হেরফের করে দিছে। আল্লাহ কয় এই সমস্ত মানুষেরা কোরআনের মধ্যে তাদের উপরে অর্পিত কিতাবের মধ্যে হেরফের করে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা বন্ধু বানাইও না। কি করে? বন্ধু বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা। এ বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারেরা, তোমরা ওই সমস্ত মানুষদেরকে বন্ধু বানাবে না যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, যারা তোমাদের ধর্মকে নিয়ে খেলাধুলা তামাশা করতে চায়, ওই সমস্ত মানুষদেরকে তোমরা কোনোদিন বন্ধু বানাইবা না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের কেমন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। খ্রিস্টান যারা, খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের কয় তোমরা আল্লাহর ইবাদত করো। আর এই সমস্ত বনী ইসরাঈলরা, ইহুদিরা, খ্রিস্টানরা এরা কয় কি জানেননি? এরা কয় স্বয়ং ঈসা হইল আল্লাহ। নাউযুবিল্লাহ। সরকার কিছু কিছু খ্রিস্টানদের 12টা দল আছে, 12টা দলের মধ্যে একটা দলের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম হলো স্বয়ং আল্লাহ, আরেকটা দলের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। এই সমস্ত বিশ্বাস তারা করে। ও আমার মুহতারাম হাজিরিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে। আল্লাহ খুদার সঙ্গে আরো কয়েকজন খুদা মানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, তাদেরকে তোমরা বন্ধু বানাইও না। এই সমস্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য উদ্যত হয়েছে। যখন ঈসা আলাইহিস সালামকে মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠায় নেয়। এই জন্য কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, দেখবেন খ্রিস্টানরা, যারা খ্রিস্টান আছে, খ্রিস্টানরা এই জায়গার মধ্যে একটা ক্রুশ পরে, ক্রুশ এমনভাবে এই সমস্ত হাতটা উঠাইয়ে দেয়া, এটা তারা ক্রুশ বলে। তাদের বিশ্বাস কি জানেননি? তাদের বিশ্বাস হইল ঈসা আলাইহিস সালামকে তারা শুলবিদ্ধ করেছে, শুলবিদ্ধ করে তারা তাকে মেরে ফেলেছে। এই জন্য তারা এটার মধ্যে ক্রুশ লাগাইয়া মরে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তারা ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের আকৃতি আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছিল, ওই লোকটারে তারা মারতে পেরেছিল। ও আমার মুহতারাম হাজরিন, ঈসা আলাইহিস সালামকে তারা মারতে পারে নাই। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ঈসা কি ব্যাপার, তুমি তোমার উম্মতদেরকে বলেছো তোমার জন্য ইবাদত করার জন্য। ঈসা আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি হলেন পবিত্র, কিভাবে আপনারা আমি বলি, কিভাবে আপনাকে রেখে আমাকে ইবাদত করার জন্য বলি? নাউযুবিল্লাহ। ও আমার মুহতারাম হাজিরিন, ওই সময় ঈসা আলাইহিস সালাম নিজের জিম্মাদারি পালন করে নেবেন। বর্তমান সমাজের মধ্যে যারা বাপ মাকে মাইনে না মাইনা, যুবক ভাইয়েরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, বাপে খাওয়া মামে খাওয়া, সুন্দর করে কাম কাজ করবার কয় কাম কাজ করে না, একটা মিছিলের মধ্যে যায় ফেসবুকের মধ্যে পোস্ট দেয় আমার প্রিয় অভিভাবক,
কথা কয় না। কিয়ামতের ময়দানে নেতা ইসলামের বিরুদ্ধে কইছে, এজন্য কর্মীরাও ইসলামের বিরুদ্ধে কয়। কিয়ামতের ময়দানে নেতা ধরা খায় যাইব। নেতারা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নেতা দুনিয়ার মধ্যে তো পাতি নেতা খুব করেছিস, আমার কোরআনের বিরোধিতা করেছিস, আমার রাসূলের বিরোধিতা করেছিস, আজকে তোর জন্য শাস্তি দিব, তোর জন্য শাস্তি আছে। এবার কর্মীদেরকে জিজ্ঞাসা করবো, কি ব্যাপার, তুই এমন করছিস, কি জন্য করলি? এবার কর্মী বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতা বলছে এই জন্য করছি। নেতারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তুই বলে তারে বলাইছিস, যেই নেতার জন্য তুমি জীবন দিয়ে দিলা, যেই নেতার জন্য তুমি মারামারি করলা, যেই নেতার জন্য তুমি জীবন দিলা, ওই নেতা ওই দিন বলবো, ওগো আল্লাহ এই কর্মীরে তো আমি চিনি না। বর্তমানে যেমন ভাবে নেতা কর্মীদেরকে রাইখা পালায়, ওই সময়ের মধ্যে নেতা তখন বলবে তোমাদেরকে চিনি না। এই জন্য দুনিয়ার আওয়ামী লীগের নেতা না, বিএনপির নেতা না, কোনো নেতা না, আমাদের নেতা হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? তুমি যদি জাতীয় পার্টির আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়িত করো, জান্নাতে যেতে পারবে না। তুমি যদি আওয়ামী লীগের আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়িত করা, জান্নাতে যেতে পারবে না। বিভিন্ন জাগতিক যেই সমস্ত দলের যেই সমস্ত আদর্শ রয়েছে, এই সমস্ত আদর্শ যদি যুবক তার জীবনের ভিতরে প্রতিষ্ঠিত করে, জান্নাতে যেতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ যদি কোনো যুবক, কোনো ব্যক্তি তার জীবনের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে, নিশ্চিত কিয়া বলতে পারি ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ঠিক কিনা? দুনিয়ার নেতারা তো তোমাররা কে এখনই পালাইয়া যায়, আর কাল কিয়ামতের ময়দানে এমনি বাবা বইলা দিব তোমার আমার চিনি না। আর নেতা মায়ে বলবো চিনি না, আমার জীবনে পৃথিবীতে আমার কোনো সন্তান আছে বলে এটি তো জানি না। কথা কানা কথা কানা, এটা কি দুনিয়াতে মায়ের সে কাফন আর কেউ আছে? নাই, মায়ে বলবো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সবার থেকে পলায়ন করবে। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, নেতা নির্বাচনে আমাদের সব থেকে আদর্শ থাকা দরকার। যেই নেতা আমার ইসলামের কথা বলে, ওই নেতার পিছনে আমি আছি। যেই নেতাকে পাইলে, যেই নেতার কথা শুনে আমার নামাজের কথা মনে হয়, যেই নেতার কথা শুনে আমার জান্নাতের কথা মনে হয়, যেই নেতার কথা শুনে আমি আল্লাহর পথে যাব, ওই সমস্ত নেতাদেরকে আমি মানব। কথা গন্ডি কিনা? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। তাহলে এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দিলেন। এত কিছু দেওয়ার পরে মালিক যদি আপনাকে খাবার দাবারের ব্যবস্থা করে, মাসে মাসে বেতন দেয়, মাসে মাসে সব কিছু করে, এরপরে যদি মালিককে রেখা অন্য জায়গায় আপনি তাদের সাথে বন্ধুত্ব করেন, মালিকের কোম্পানি রেখা অন্য কোম্পানির সাথে সম্পর্ক করেন, এর নাম হবে মুনাফিকি, এর নাম হবে মালিককে ধোঁকা দেওয়া। কথা গন্ডি কিনা? এর নাম হবে মালিককে ধোঁকা দেওয়া। তাহলে আবার বুঝুন, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। ইসলাম ধর্ম পালন করার পরে, মুসলিম হওয়ার পরেও যারা আমরা ইহুদিদেরকে বন্ধু বানাইব, খ্রিস্টানদেরকে আমরা বন্ধু বানাইব, তাহলে ওই যে মালিকের মতো, মালিকের থেকে খাওয়া দাওয়ার পরেও আরেকজনের সাথে বন্ধুত্ব করলাম, মালিককে ধোঁকা দিলাম, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দেওয়ার পরেও আমরা যদি ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু বানাই, তাদের অনুষ্ঠানের মধ্যে আমরা যাই, তাহলে মনে রাখবেন আল্লাহর সঙ্গে আমাদের ধোঁকাবাজি করা হলো। কথা গন্ডি কিনা? যুবক ভালো করে মনে রাখবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, যায় দেখে ওরা অনুষ্ঠান করে। কি করে? অনুষ্ঠান করে। জিজ্ঞাসা করলো কিসের অনুষ্ঠান? তারা অনুষ্ঠান করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের জন্য দুইটা অনুষ্ঠান হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তোমরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবা না, অনুষ্ঠানে অংশগ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। আরে কে মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সময় একদল মানুষ আছিল, এরা
এরা ছিল কাফের, মুসলমানদের সঙ্গে থাকতো, মুসলমানদেরকে দেখাতো আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে আছি, এই কথা বলতো। আবার কাফেরদের সাথে যাইতো, কাফেরদের কাছে যেয়ে বলতো আরে তোমরা চিন্তা করবা না, আরে ওদের সাথে আছি, কি হয়েছে, তলে তলে আমরা তোমাদের সাথেও আছি, কথা কন্টি কিনা। আরে বর্তমানে এমন সময়ের মধ্যে পরে আওয়ামী লীগ বিএনপির সাথে সম্পর্ক রাখে, আওয়ামী লীগ চলে গেছে, এখন অনেক নেতা বিএনপির মধ্যে ঢুকছে, কথা কন্টি কিনা। তাহলে যারা নিজের ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে যায় তারা হলো 1 নম্বর মুনাফিক। 1 নম্বর কি? মুনাফিক। যুবক ভালো করে মনে রাখবা, গ্রামে খুব কম, তারপরে এখন গ্রামে এসে পড়ছে। আজকে হলো 30 তারিখ, কয় তারিখ? কত কয় তারিখ? 30 তারিখ। আগামীকাল 31 তারিখ, ডিসেম্বরের 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ। এই 31 তারিখ শেষ হওয়ার পরে এরা 31st নাইট একটা দিবস পালন করে রাত্রে 12টার পরে। কয়টার পরে? এটা হলো একটা ইহুদি খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের ধর্ম। যেই মুসলমানের সন্তান এত মর্যাদা পাওয়ার পরেও 31st নাইট পালন করার জন্য রাত্রে ফটকা বাজাইবে, ওই অনুষ্ঠানকে উল্লেখ করে তারা খাবার খাইবে, ওই অনুষ্ঠানকে উল্লেখ করে নাচ গান করবে, ওই অনুষ্ঠানকে উল্লেখ করে তারা গান বাজনা বাজাইবে। আমি মনে করি ওই সমস্ত মুসলমানের সন্তানেরা তারা নিজেদেরকে মুসলমান থেকে পরিচিত করে, তারা নিজেদের মুসলমানদের এমন অবস্থাকে তারা বিতাড়িত করে, তারা মুসলমানদের এত মর্যাদা ভুলে গিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুষ্ঠানের ভিতরে অংশ করবে। আমি মনে করি তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক। ঠিক কিনা? তার হলে মুনাফিক। আল্লাহ এত মর্যাদা দেওয়া সত্ত্বেও তুমি ওই সমস্ত অনুষ্ঠানের মধ্যে কেমনে অংশগ্রহণ করো? 31st নাইট কি? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। এই 31st নাইটের মধ্যে তারা হ্যাপি নিউ ইয়ার নামে রাত্রে 12:01 মধ্যে তারা বিভিন্ন অনুষ্ঠান করে, আতশবাজি করে। গ্রামে একটু কম আছে, এখন বর্তমান পোলাপানে ইউটিউব ফেসবুক দেখা ওরাও আগের থেকে প্রস্তুতি নিয়েছে। 31 রাত ওই দিন আবার বিভিন্ন ধরনের একটু মদ খা, একটু ফেন্সিডিল খা, এমন আছে কিনা? এই জন্য যেই সমস্ত মানুষেরা তাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবে, আল্লাহর কথা অনুযায়ী তারা ইহুদিদেরকে বন্ধু বানাইলো, তারা মুনাফিকের কাতারের মধ্যে নিজের নামটা লিখে দিল। ও আমার মোহতারাম হাজরিন, তাহলে 31st নাইট আপনারা বসেন ইনশাল্লাহ। আমাদের আজকের যে প্রধান বক্তা সুরুল্লাহ কণ্ঠ অনেক সুন্দর আলোচনা করেন হুজুর, অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ে আসি। আমি তো আপনাদের এলাকাতে আমার আলোচনা আপনারা শুনেন। মোহতারাম হাজির, দূর থেকে ঢাকার মেহমান আছে, আপনারা আলোচনা না শুনে কারা কারা যাবেন? হাত তুলেন। আলোচনা শুনে যাবেন কারা কারা? হাত তুলেন। এই যে হাত তুলে না কিন্তু, নারায়ে তাকবীর। এই যে ওদিক দিয়ে হাত তুলছে না, যে যাবো এমন রকম তাহলে ওয়াদা রক্ষা করলো না। হুজুর আলোচনা শুনে যাবেন। এরপরে আমাদের ময়মনসিংহের সিংহ পুরুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুহু হুজুর চলে আসতেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। হুজুরের মুরব্বী মানুষ, আল্লাহর ওলি মানুষ, হুজুরের দোয়ার সাথে আমরা দোয়া করে যেতে পারি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। ঠিক কিনা? এই যে আমরা 31st নাইট, এটার ইতিহাস সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদেরকে। যুবক, তোমরা কোথায় যাও? কোন অনুষ্ঠানের মধ্যে তোমরা অংশগ্রহণ করো? এই 31st নাইট 31 তারিখ দিবাগত রাত্রে তারা রাত 12:01 একটা মূর্তির পাশে যায়। এই মূর্তির নাম হলো জেনাস। যুবক, তুমি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখো, জেনাস নামে তুমি একটা সার্চ দাও, সার্চ দেওয়ার সাথে সাথে দেখবে একটা মূর্তির চেহারা, মূর্তি আছে। এই মূর্তির 2টা মুখ আছে। মূর্তির কয়টা মুখ আছে? 2টা মুখ আছে। এই মূর্তির একটা মুখ হলো, এই যারা 31st নাইট পালন করে তাদের বিশ্বাস হলো এই মূর্তির এক পাশের মুখের দিক থেকে তারা এই পর্যন্ত তারা এই প্রার্থনা করে, যে প্রার্থনা করে বলে, আমার পিছনের সারা বছরে যে সমস্ত পাপ আছে এই সমস্ত পাপ তুমি মোচন করে দাও। আমি আপনাদেরকে বলতে চাই, পাপ মোচন করার, পাপ ক্ষমা করার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ মোচনের জন্য ক্ষমা চাইতে হবে, আজকে জেনাসের কাছে, মূর্তির কাছে মাপ চাওয়া হচ্ছে। ওই অনুষ্ঠানে যে মুসলমান অংশগ্রহণ করবে, মনে রাখবা ওই মুসলমান তারা প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারে না। ঠিক কিনা? 2 নম্বরে দ্বিতীয় আর একটা মুখ আছে। এই মুখের দিকে তারা রাত 12টার পরে যায় জেনাস নামক ওই মূর্তির চেহারার সামনে তারা প্রার্থনা করে, আগামী বছর যেন ভালো থাকি। কি বলে? আগামী বছর যেন ভালো থাকি। তাহলে ভালো থাকার মালিক কে? ভালো রাখবেন কে? তাহলে ওই 31 ডিসেম্বর 31st নাইট ওই অনুষ্ঠানের ভিতরে তারা মূর্তির দ্বিতীয় দিক থেকে যায়
নারায়ে তাকবীর। আমাদের আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ এবং সভাপতি আল্লামা শাইখুল হাদিস খালিদ সাহেবুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুম আলিয়া হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমরা হুজুরের কথা শুনে যাবো ইনশাআল্লাহ। এবং প্রধান বক্তা দুজনই রয়েছেন, প্রধান আকর্ষণ যেগুলো ওনারা এখন পর্যন্ত রয়ে গেছেন, এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ চলে আসি। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জেনাস নামক মূর্তি, তাহলে এই যে ব্যক্তি জেনাস নামক এই মূর্তির যারা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবে তারা মুসলমানদের অনুষ্ঠান, মুসলমানরা ওইখানের মধ্যে যা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে তারা মূর্তির ইবাদত করলো, তারা প্রকৃত মুসলমান হইতে পারলো না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আজকের আলোচনার সারাংশ যেটা বুঝলাম, আল্লাহ আমাদেরকে সব থেকে সম্মানিত করেছেন, কোরআন দিয়ে আমাদেরকে মুসলমান বানাইছেন, মানুষ বানাইছেন, উত্তম মানুষ বানাইছেন। এত কিছু হওয়ার পরেও আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইতে পারি? কথা কয় না পারি? তাহলে বন্ধু কারা হয়? তাদের অনুষ্ঠানে রীতিনীতিতে গেলে তাহলে তারা তাদেরকে বন্ধু বানাইলো, আর তারা প্রকৃত মুসলমান হইতে পারবে না, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা কিসের উদ্যোগে বলেন? কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। কিসের উদ্যোগে? আমাদের উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আরেকটা বৈশিষ্ট্য কি দিয়েছে জানেন? সকল উম্মতেরকে নির্দিষ্ট ইবাদত করার জায়গা দিয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে একটা ইবাদতের জায়গা দিয়েছে। কি জানেন? সারা পৃথিবী হলো ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ। সারা পৃথিবী সাজদার জায়গা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মসজিদটা নির্মাণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মসজিদকে বানানোর জন্য আজকের এই মসজিদের যে মাহফিল আছে, এই মাহফিল হচ্ছে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, আমি এখনই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সুপরিচিত, আমাদের মুরব্বী